আমি কাউকে ছাড়ি না, আমি জীবনও প্রেম করি নাই। আমার কোনো প্রিয় মানুষ নেই আপাতত, কদিন পরে বিয়ে করব। আমার ছেলে বেস্ট ফ্রেন্ড অনেক ভালো, অনেক সাপোর্টিভ। যে থাকার সে এইভাবেই থাকবে, আর যে না থাকার তাকে যতই আটকায় রাখো না কেন রাখতে পারবে না। সো আমি প্রেফার করি যে ওরও আমার হলে তুমি আমার কাছে ফিরে আসবা, আর যদি আমার না হও উড়ে যাবে। ইসমে তেরা ঘাটা মেরা কুছ নেই যাতা। প্রেম করতে কি প্রয়োজন হয়? টাকা প্রয়োজন হয় নাকি চেহারা প্রয়োজন? দুইটাই, কিন্তু ডিপেন্ড অন পিপল। লাইক যারা টাকা পছন্দ করে তারা টাকা দেখে প্রেম করে, আবার যারা চেহারা দেখে পছন্দ করে তারা চেহারা দেখে প্রেম করে। আমি আমি কোনটা প্রেফার করি অ্যাজ এ পার্সন, মানুষটা কেমন আমি ওইটা অলওয়েজ প্রেফার করি। আমি যদি মেন্টাল পিস না পাই, আমি ওইদিকে যত সুন্দরী থাক, যত টাকালাই থাক, আমার যাওয়ার ইচ্ছা থাকে না এগুলোতে। কিন্তু ধরেন অনেক টাকা, অনেক দেখতে সুন্দর, বাট আমি ওই মেন্টাল পিস পাচ্ছি না, আমি লয়াল পাচ্ছি না, আমাকে প্রপার অ্যাটেনশন দিচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিং না, এই দুটো তো কোনো ম্যাটারই করবে না তখন। এখনকার যুগে দেখতে গেলে ডিপেন্ড করে এটা মানুষের উপর, এক একজনের চাহিদা এক এক রকম। সো এটা ডিপেন্ড করে মানুষের উপর যে সে কি চায় অ্যাকচুয়ালি। মেয়েরা ছেলেদের কি দেখে প্রেম করে? মেয়েরা ছেলেদের কি দেখে প্রেম করে? মেয়েরা ছেলেদের, আমি তো খালি আমারটাই বলবো তাই না? আমি পার্সোনালিটি দেখে প্রেম করি, পার্সোনালিটি দেখে প্রেম করি। যারা করে তারা কি দেখে প্রেম করে? এখন মানুষের উপর ডিপেন্ড করে, এক একজনের তো চাওয়া পাওয়া এক এক রকম বাবা, আমি কেমন বলবো। কখনো বান্ধবী বয়ফ্রেন্ডের মতো করেছে? ছি, নেভার। কখনো ভালো লাগে না? না, ওইটা আমি আমার দুলাভাই হিসেবে দেখি। আমি প্রেম কেন করবো, ছি, কিংবা পছন্দ কেন করব? আমার আপাতত কেউ ক্রাশ নেই। আপনার উপরে এখন পর্যন্ত কতজন ক্রাশ করেছে? এগুলো ভুলো না। কেন? আগের বার বলছি 30টা, আমি এত কমায় বলছি। এখন এগুলো কিন্তু রেকর্ড করবে না, মাইর দিব আমি। হ্যাঁ, বলো। 30টা বলছি, এগুলো নিয়ে এত হয়ে গেছে, এটা বাদ, এটা কেটে দিবেন। তারপর আপনি যদি আপনাকে ছেড়ে যেতে চান, আপনি কি লাইলার মতো তাকে কটা মধ্যে রাখতে চান? ছি, আমি বলবো চলে যাও, আই ডিজার্ভ বেটার। বলবো চলে যাও, আই ডিজার্ভ বেটার। না, আমি এরকম এত ক্রিঞ্চ না। আমি বলবো চলে যাও। যে প্রেম করে বা যে ভালোবাসে তাকে মুক্ত আকাশে ছেড়ে দিতে হয়, এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? আমি নিজেও এটা করি আর কি, এটা ভালো। আমার এটা ভালোই লাগে, কারণ যে থাকার সে এইভাবেই থাকবে, আর যে না থাকার তাকে যতই আটকায় রাখো না কেন রাখতে পারবে না। সো আমি প্রেফার করি যে ওরও আমার হলে তুমি আমার কাছে ফিরে আসবা, আর যদি আমার না হও উড়ে যাবে। যারা থেকে না আসে তারা ইসমে তেরা ঘাটা মেরা কুছ নেই যাতা। আচ্ছা, একটু জানতে চাই আপনার প্রিয় মানুষকে এখন পর্যন্ত কি বলতে পারেননি, সেই কথাটা একটু জানতে চাই কেন? আমার কোনো প্রিয় মানুষ নেই আপাতত, কদিন পরে বিয়ে করব। সো ইচ্ছা নাই। ওয়েল উইশারদের দেওয়ার ইচ্ছা আছে, বাট যারা চিনে সবাই তার ওয়েল উইশার নাম। বিয়েটা কি প্রেম করে করছেন নাকি পারিবারিক? ডিপেন্ড করে। এখন যদি কাউকে পছন্দ হয়ে যায়, আমি আগেরবারও কথাটা বলছি যে আমি ফ্যামিলিগতভাবে আগাবো, আমার একা একা কিছু করার ইচ্ছা নেই। তুলবে কেন? আমি ম্যানেজ করবো না বাসা, দরকার কি এত টক্সিক হওয়ার? মানবে। হ্যাঁ, আম্মু অনেক আন্ডারস্ট্যান্ডিং, তো আর অনেক বেশি ফ্রেন্ডলি। তো আমি যদি এইটা তাদের বুঝাই, অ্যান্ড ছেলেটাও যদি বুঝায় যে না আমি ভালো থাকবো, অন্য কিছু ম্যাটার করে না এখানে আর। আপনাকে ছেড়ে যাওয়ার আগে আপনার প্রিয় মানুষের শেষ কথাটা কি ছিল? আমাকে কেউ কিছু বলে না, আমাকে কেউ ছাইরাও যায় না, আমি কাউকে ছাড়ি না, আমি জীবনও প্রেম করি নাই। আমি ভয় পেয়ে গেছি এতগুলো, ছি। না না, এরকম কিছুই নাই। আপনি লুকাচ্ছেন, দর্শক কিন্তু এটা বুঝবে যে আপনি লুকাচ্ছেন। না, দর্শক জানে আপনি খুঁচায় খুঁচায় কথা বের করে ট্রাই করতেছেন। আমি বলবো না কিছু, আমাকে কিছু বলে নাই, তাই না? হ্যাঁ, কিছু বলে নাই। তাহলে কি ভাইয়া কিউ নেই? না, ছি, আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড জানবে না? ফ্রেন্ড তো সব কথাই জানে। আচ্ছা, এই যে ঝগড়া হলে নাকি বেস্ট ফ্রেন্ড ফায়দা লুটে, এটা কতটুকু সত্যি? ছেলে বেস্ট ফ্রেন্ড নাকি ফায়দা লুটে? না, আমার ছেলে বেস্ট ফ্রেন্ড অনেক ভালো, অনেক সাপোর্টিভ। হ্যাঁ, আমি অনেক লাকি এইসব ব্যাপারে। কিছু বলবো না, কিছু বললেন না আমাকে নিয়ে। থ্যাংক ইউ।